পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা বিশ্বাস করা আসলেও খুব কঠিন, কারণ এসব ঘটনা আগে কখনো কেউ ঘটতে দেখেনি, শুধু অনুমান করেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমনই কিছু রহস্যময় ঘটনার কথা জানাবো যার কারণ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। বড় বড় বিজ্ঞানীরাও বছরের পর বছর গবেষণা করে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু এই রহস্যগুলোর উত্তর আজও মেলেনি। ভিডিওটি শুরু করার আগে আমাদের নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 2013 সাল, চিলির সান্তিয়াগো শহরের বুস্তামান্তে পার্ক। সেখানে বসবাসকারী এক ব্যক্তি আকাশে এক রহস্যময় প্রাণীকে উড়তে দেখেন। এই প্রাণীটি দেখতে অনেকটা মানুষের মতো ছিল। এর ডানাগুলো ছিল বাদুড়ের মতো, দাঁতগুলো খুরের মতো ধারালো আর ছিল লম্বা লেজ। প্রাণীটি দেখতে অনেকটা ব্যাটম্যান বা ড্রাকুলার মতো মনে হচ্ছিল। ওই ব্যক্তি পার্কের দুটি গাছের মাঝখানে এটিকে উড়তে দেখেছিলেন। তবে আজ পর্যন্ত জানা যায়নি যে এই দাবির পেছনে আসলে রহস্যটা কি। বিশ্বের মানচিত্রে মেক্সিকো সিটির উত্তরের এক রহস্যময় ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল। সেদিনও সব দিনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ আকাশ থেকে শত শত পাখি একসাথে মাটিতে আছড়ে পড়ে। এই দৃশ্যটি ছিল সত্যি আঁতকে ওঠার মতো। মনে হচ্ছিল কেউ যেন আকাশ থেকে একসাথে এই পাখিগুলোকে নিচে ছুঁড়ে ফেলছে। এই ঘটনায় অনেক পাখি মারা যায় আর অনেকগুলো গুরুতর আহত হয়, কিন্তু কেন শত শত পাখি হঠাৎ আকাশ থেকে এভাবে আছড়ে পড়ল সেই রহস্যের সমাধান আজও হয়নি। ঠিক এমনটি পাখিদের নিয়ে আরেকটি ঘটনা ঘটেছিল গ্রিসে। সেখানে পুরো শহরের আকাশ পাখিতে ভরে গিয়েছিল, লক্ষ লক্ষ পাখি, এবং একটি বিশাল ঝাঁক বিকট শব্দ করতে করতে শহরের দিকে এগিয়ে আসছিল। এত বেশি পাখি একসাথে এসেছিল যে পুরো আকাশ কালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন শহর পাখিদের সুনামি এসেছে। এই দৃশ্যগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য ও রহস্যময়। রাত তখন প্রায় 3টে। ইংলিশ চ্যানেলের কাছে এক রহস্যময় ঘটনা ঘটে যা মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। কারো মনে হলো মাঝরাতে দিনের মতো আলো হয়ে গেছে, কারো চোখ ধাঁধিয়ে গেল, কেউ ভাবলো পারমাণবিক হামলা হয়েছে, আবার কেউ ভাবলো পৃথিবীতে এলিয়েন এসেছে। কিন্তু বিজ্ঞানীরা জানান যে এর কোনোটিই ঠিক নয়। আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড প্রবেশ করে ফেটে গিয়েছিল। এটি যখন ফাটে তখন পুরো আকাশ আলোয় ঝলমল করে উঠেছিল। কানাডার কুইবেক জঙ্গলে মানুষের চোখ তখন কপালে উঠে যায় যখন তারা দেখলো জঙ্গলের মাটি উপর নিচে নড়ছে। দেখে মনে হচ্ছিল যেন মাটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে। পরে জানা যায় যে পানির আধিক্যের কারণে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে। যখন খুব জোরে বাতাস বয় তখন সেই ভেজা মাটি বাতাসের চাপে উপরে উঠে আসে, যা দেখে চোখে ভ্রম হয় যে মাটি বোধহয় শ্বাস নিচ্ছে। আসলে এটা ছিল মাটি আর বাতাসের চাপের খেলা। এখন আমরা আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি তা দেখা এবং শোনা দুটোই খুবই মজাদার। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের কাণ্ড থেকে পানি বের হচ্ছে। তামিলনাড়ুর জঙ্গলে পাওয়া এই বিশেষ জাতের গাছের নাম হলো টার্মিনালিয়া টেমিনটোটাসা। এর কাণ্ড থেকে একেবারে প্রায় 1 লিটার পর্যন্ত পানি বের হতে পারে। কি অবাক হচ্ছেন তো? এই গাছের কাণ্ডে একটু ফুটো করলেই কলের মতো পানি পড়তে শুরু করে। ওই এলাকার আদিবাসীরা তৃষ্ণা মেটাতে এই গাছের পানি ব্যবহার করেন। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাতে পারেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের এই ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমরা এই ভিডিওতে 1000 লাইকের টার্গেট করছি। যদি 1000 লাইক পূর্ণ হয় তবে আমরা এই সিরিজের আরেকটি পার্ট খুব দ্রুতই নিয়ে আসবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মহারাষ্ট্রের ইয়াভাতামালের একটি ভিডিও সত্যিই বুক কাঁপিয়ে দেওয়ার মতো। সেখানে হঠাৎ রাস্তা ফেটে যায় আর স্কুটি চালানো এক মহিলা মাটির নিচে অদৃশ্য হয়ে যান। ঘটনার পরপরই মাটির নিচ থেকে তীব্র পানির ফোয়ারা বের হতে থাকে এবং রাস্তা পুরোটা পানিতে ভেসে যায়। হাড়হিম করা এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাস্তা হঠাৎ ফাটলো কেন, আর ওই মেয়েটি বা কোথায় গেল? পরে তদন্তে জানা যায় মাটির নিচের একটি ওয়াটার পাইপলাইন প্রচণ্ড চাপে ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পানির তোরে মেয়েটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়েছিল। 2022 সালে নরওয়ের সমুদ্র উপকূলে হঠাৎ লক্ষ লক্ষ মরা মাছ ভেসে আসে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিছুক্ষণ পরেই সেগুলো আবার রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। এটা কিভাবে এবং কেন হলো তার রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি। 25 বছর বয়সী এক যুবক দাবি করেন যে বর্তমানে তার সাথে যা কিছু ঘটে
তা যেন তার সাথে আগেই ঘটে গেছে। নিরাপত্তার কারণে আমরা তার নাম প্রকাশ করছি না, তবে এই যুবক এমন অনেক ঘটনার কথা জানিয়েছেন যা ঘটনার আগেই তিনি অনুভব করতে পেরেছিলেন। তার এই দাবিগুলো ছিল সত্যিই চমকে দেওয়ার মতো। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর কোনো কুল কিনারা করতে পারেননি। তবে কিছু মনোবিজ্ঞানীর মতে এটি ডেজা ভু এর কারণে হতে পারে। এটি একটি ফরাসি শব্দ যার অর্থ হলো আগে দেখা। এটি এমন এক তীব্র অনুভূতি যা সাধারণত 8 থেকে 10 বছর বয়সে শুরু হয় এবং 20 থেকে 25 বছর বয়সেও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এখন ওই যুবকের সাথে যা হচ্ছে তা ডেজাভু নাকি অন্য কিছু তা ওপরওয়ালাই জানেন। আমেরিকার আইওয়াতে বসবাসকারী ল্যান্ডন জোন্স নামের এক কিশোর পুরো বিশ্বের জন্য এক রহস্য। কারণ এই ছেলেটি না আছে তৃষ্ণা, না আছে ক্ষুধা। 11 বছর বয়স পর্যন্ত জোন্স একদম স্বাভাবিক ছিল, কিন্তু 14 অক্টোবর 2014 এর পর থেকে সে ক্ষুধা অনুভব করে না, তৃষ্ণাও অনুভব করে না এবং এগুলোর অনুভূতি পুরোপুরি হারিয়ে ফেলে। অনেক ডাক্তার অনেক রকম ওষুধ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছেন, কিন্তু আজও অবধি কেউ সফল হননি। মায়ো ক্লিনিকের ডাক্তারগণের মতে ল্যান্ডন জোন্স ছাড়া পৃথিবীতে এমন আর দ্বিতীয় কেউ নেই যার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীতে ঘটে যাওয়া সেই অদ্ভুত এবং রহস্যময় কিছু ঘটনা যার রহস্য দুনিয়ার কেউ আজও বের করতে পারেনি। আপনাদের জানা মতে যদি এমন কোনো ঘটনা থাকে তবে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত দিন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন, এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও রহস্যময় এই ভিডিওটি দেখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।